আজকে আমার হাতের খবর আছে। হাত দিন কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনিয়াফা ভালো আছি আল্লাহর রহমতে। আমি নিয়ে আসছি আজকে কলা রান্না করব পাবদা মাছ দিয়ে। কলাটা অনেকটা বাতি ছিল, যার বলার কি মানে ডেগা ডেগা বাড়তি হয় নাই, অতটাই কষ বেশি, তার জন্য একটু হলুদ দিয়ে মাইখা নিলাম। মাইখা নিলে কি হয়, আপনার হলুদ আর লবণটা দিয়ে কলাটারে মাখলে আপনার হলো কষটা চলে যায়। এভাবে দেখতাম আমার বড় আফার ফ্রাই টাইমে করতো, তো ওখান থেকে শিখা আমার। তাই আমি আজকে ফার্স্ট টাইমই করছি, আর করি না, এমনিতে রান্না করে নিই বাড়তি হলে, কিন্তু আজকে করলাম আর কি। এই ফাঁকে দিয়ে মাছটা ধুয়ে নিলাম পাবদা মাছ দিয়ে। আমি আর কখনো তরকারি পাকাই নি, আজকে ফার্স্ট টাইম। সবসময় ভুনা করি বা ঝোল করি, আজকে বলে দেখি কলা দিয়ে খাই, কেমন লাগে দেখি খাই। তারপরে এই যে শুরু করলাম, একটু হালকা করে ভাজি নিলাম। এই যে দেখেন কলাটা ধোয়ার পর কত সুন্দর হয়ে গেছে, পানিগুলো একেবারে ছড়া ছড়া, কেমন ওই যে দুধ নষ্ট হয়ে গেলে যেমন ছড়া ছড়া হয়, কষগুলা হওয়ার কারণে কলাগুলো এমন ছড়া ছড়া হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি ভালোভাবে এটাকে ধুইতে হবে, একদম হাত দিয়ে কষলে কষলে আলাদা করতে হবে, শরীরের সাথে লাইগা থাকে কলার সাথে, কাটা কলার সাথে। 4-5টা ধোয়া দিলে একদম সুন্দর হয়ে যায়, জর্জরা মনে হয়। ভাপ দেওয়া অনেকে আছে, আবার কলারে হালকা একটু ভাপও দেয়, অবশ্য আমিও আগে দিতাম, কিন্তু এখন আর দিই না, এখন এভাবে ধুই, দেখি মোটামুটি ঠিক আছে। তারপরে এই যে রান্না বসাই দিলাম, পেঁয়াজ মরিচ কুচাই নিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার ভাজা ভাজা করব, কষাইব। এর মাঝখানে বলতে চাই, আমাকে একটু সবাই সাপোর্ট করিয়েন প্লিজ। আমার আইডিটা একেবারে নতুন। আসলে সবাই বলে যে লাইক করো, কমেন্ট করো, ভিডিওতে কমেন্ট, গঠনমূলক কমেন্ট করো, শেয়ার করব, পাশে আছি। আসলে থাকে না, দিন শেষে আমরা নতুন, যারা আমরা নতুনই, আমাদেরকে কেউই সাপোর্ট করে না। অনেক আশা নিয়ে আসছি। আমার গলাটা একটু অন্যরকম, নতুন করে আর কি বলবো, আমি প্রায় টাইমে অসুস্থ থাকি, তার জন্য ঠিকমতো ভিডিও করা হয় না, বানানো হয় না। এই 2 দিন আমার কোনো ভিডিও তেমন একটা দেওয়া হয়নি, যেটুকু পারি মানে দিই আর কি, অল্প স্বল্প। আসলে অনেকটাই অসুস্থ, বেশিরভাগই ঘরে থাকি, কি করব। আল্লাহ যদি কখনো টাকা পয়সা দেয় আর কি, তো ভালো ডাক্তার দেখাই, এবার আশা আছি ঢাকার দিকে যাই। তো চলে আসছে যে আমার মশলা কষান শেষ, এখন আর একটু পানি দিয়ে দিছি, যেহেতু কলাটা কষাই নিব। কলাটা ভালোভাবে কষাই নিলে আমার কাছে সবসময় আমি একটাই বলি যে তরকারি আপনার ভালো মজা হয় বেশি, আপনার তরকারিটা যত কষাবেন ততই আপনার কাছে তরকারি ভালো লাগবে। যাই হোক না কেন, গুঁড়া মাছ বলেন, বড় মাছ বলেন, মুরগি বলেন, মাছ মাংস যেটাই বলেন, কষানোর থেকে আপনার কাছে হইব স্বাদ লোভনীয়। এই যে দিয়ে দিলাম আমি কলার তরকারি, দিয়ে এখন লাইরা সাইরা ডাইকা দিব। 2-3 মিনিট পরে আমি এটাকে ডাইকা দিয়ে, যে আমি 2-3 মিনিট পর চলে আসছি আবার। দেখেন কত সুন্দর একবার মাখা মাখা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। জল দেওয়ার পরে কয়েক মিনিট রাখার পরে আমার তরকারি, জলটা দিয়েই আমি মাছটা দিয়ে দিব। গরম পানি ব্যবহার করি, তার জন্য আমার তরকারিটা তাড়াতাড়ি হয় সবসময়। এই যে মাছটা দিয়ে দিছি, দেখুন কত লোভনীয় একটা কালার হয়েছে।